আমি শুধু আমার মেয়েকে সুস্থতা দেখতে চাই। আমার কন্যা সন্তান মোহাম্মদ উম্মে হানি, সে খুব অসুস্থ, তার রক্তের সমস্যা। সে খুবই অসুস্থ, 1 মাস পর পর তাকে রক্ত দিতে হয়। যে বয়সে বই খাতা কাঁধে নিয়ে স্কুলে যাওয়ার কথা, মাঠ জুড়ে ছুটে বেড়ানোর কথা, সেই বয়সে বিছানা আর মৃত্যু ভয় হয়ে উঠেছে ছোট্ট উম্মে হানির নিত্যসঙ্গী। একসময় ছিল দুরন্তপনা আর হাসি আনন্দে ভরা। আজ সামান্য হাঁটতেই হাঁপিয়ে ওঠে উম্মে হানি, বন্ধ হয়ে আসে শ্বাস প্রশ্বাস। শরীরে নেই সেই শক্তি, নেই খেলাধুলার সামর্থ্য। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বড়চেং গ্রাম নওনাপাড়া গ্রামের সবজি বিক্রেতা হানিফের বড় মেয়ে উম্মে হানি বিশাপাড়ার দারুল হুদা দ্বিমুখী দাখিল মাদ্রাসার ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে স্কুলেও যেতে পারছে না উম্মে হানি। আমার নাম মোসাম্মদ উম্মে হানি। আমি অনেক দিন থেকে অসুস্থ। আমি মাদ্রাসায় যাইতে পারি না। আমি মাদ্রাসায় যাইতে চাই এবং আমি আপনাদের কাছে সহযোগিতা চাইতেছি। আপনারা আমাকে সহযোগিতা করেন। প্রায় ১.৫ বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে উম্মে হানি। বগুড়া, দিনাজপুর ও পার্বতীপুর সহ বিভিন্ন স্থানে চিকিৎসা করানোর পর চিকিৎসকরা জানান সে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া নামের জটিল রক্তরোগে আক্রান্ত। আমি শুধু আমার মেয়েকে সুস্থতা দেখতে চাই। আমি অনেক জায়গাতে ট্রিটমেন্ট করেছি, যেখানে গেছি সেখানে ডাক্তার বলছে অনেক টাকা লাগবে। আমি টাকা পয়সার দরকার, যার দিক দিয়ে আমি আর্থিক দিক দিয়ে খুবই অসহায়। আমার স্বামী সামান্য একটু কাঁচামালের দোকান করেন, সেই দোকান থেকে যা আয় রোজগার করেন, আজ ১.৫ বছর থেকে আমার মেয়ের পিছনে আমি সব শেষ করে ফেলাইছি। এখন তাকে দ্রুত উন্নত চিকিৎসা ও বোন ম্যারো ট্রান্সপ্লান্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, কিন্তু সেই চিকিৎসায় প্রয়োজন প্রায় ১৬ থেকে ১৮ লাখ টাকা। সবজি বিক্রি করে সংসার চালানো বাবার পক্ষে এই বিপুল অর্থ জোগাড় করা অসম্ভব। আমার কন্যা সন্তান মোহাম্মদ উম্মে হানি, সে খুব অসুস্থ, তার রক্তের সমস্যা। আমি জীবনে কারো কাছে 2 টাকার জন্য হাত পাতিনি, কিন্তু আমার একটা মেয়ে খুবই অসুস্থ, তার রক্তের সমস্যা। আমি মেয়েটার জন্য কিছু করতে পারতেছি না, তাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, আমার মেয়েটার চিকিৎসা করতে বহু টাকার দরকার। টাকার পরিমাণ ডাক্তার বলছে 16 থেকে 18 লাখ, এর উপরে হতে পারে। 18 থেকে 20 লাখ টাকা দরকার, কিন্তু এই টাকা আমি কোথায় পাবো? আমার আর্থিক কোনো জায়গা জমি কিংবা সম্পদ কিছুই নাই। আমি 1.5 শতক জায়গার মধ্যে আমার শুধু একটা ঘর, ওই ঘরের মধ্যে আমরা সবাই থাকি, আর ছোট্ট একটা কাঁচামালের দোকান, সেই দোকানও আমার শেষ। টাকা বেগুন মালও উঠাইতে পারি না, চিকিৎসা করব কোথা থেকে? 2 মেয়েকে নিয়ে ছোট্ট সংসার, সঞ্চয় বলতে তেমন কিছুই নেই। মেয়ের চিকিৎসার জন্য যা ছিল তাও শেষ হয়ে গেছে অনেক আগেই। উম্মে হানির চিকিৎসার জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এলাকাবাসী। সে খুবই অসুস্থ, 1 মাস পর পর তাকে রক্ত দিতে হয়। আর আমার চাচা শ্বশুর খুব হতদরিদ্র, একটা কাঁচামালের দোকান করে। তার চিকিৎসার পেছনে এই 2 থেকে 2.5 মাস হচ্ছে দোকানটাও বন্ধ। বাড়িতে সব একবারে অশান্তিমূলক কাজ একটা। এই যে একটা ছোটো বাচ্চা, তার বয়স 11 বছর, তিনি দীর্ঘদিন 3 থেকে 5 মাস যাবৎ ডাক্তার প্রথম অবস্থায় বলে যে একটু চিকিৎসা করেন ভালো হবে। এরকম 1 মাস দেখার পর তারা MBBS দিনাজপুর মেডিকেল হসপিটালে যায়। যাওয়ার পর স্যারদের সাথে কথা বলার পর তিনারা বলেন তার অপারেশন ছাড়া বাঁচা অসম্ভব। তখন বাবা মা জিজ্ঞাসা করে, স্যার আমরা তো গরিব মানুষ, কত টাকা লাগতে পারে? তখন ওনারা বলে ম্যাক্সিমাম না হলেও 15 থেকে 18 লক্ষ টাকা লাগবে। তখন তারা হতাশ হয়ে পড়ে এবং তার এমন একটা সবজির দোকান, 300 টাকায় সে দোকান নিয়ে বসে, 150-200 টাকা হাতে নিয়ে আসে, যা আনে তাই খায়, দিন আনে দিন শেষ। হানিফের মেয়ের সমস্যা দেখা দিছে রক্তশূন্যতা, তার কোনো অর্থ সম্পদ নাই, গরিব দুঃখী অসহায়, চিকিৎসা করার মতো টাকা পয়সা তার নাই। যদি আমরা সবাই মিলে যাই যেটা পারবো অর্থ সম্পদ দিয়ে যদি মেয়েটাকে বাঁচার তাগিদে আমরা একটু এগিয়ে আসি, তাহলে মেয়েটা হয়তো বেঁচে যাবে।
শিক্ষকরাও চান আবার বই খাতা হাতে স্কুলে ফিরুক উম্মেহানি, বন্ধুদের সঙ্গে কাটুক তার শৈশব। গোয়ালদার ইউনিয়নের অন্তর্গত বিশাপাড়া মাদ্রাসা, এই মাদ্রাসায় নওনাপাড়া বড়চ্যাং গ্রামের মোহাম্মদ হানিফ, তার মেয়ে হলো উম্মে হানি, আমার অত্র মাদ্রাসার ৪র্থ শ্রেণীর ছাত্রী। সে অত্যন্ত নিডি, গরিব, তার বাবার আর্থিক অবস্থা খুব শোচনীয়। ইদানিং এসে মেয়েটা অত্যধিক অসুস্থ, প্রতি সপ্তাহে তার রক্ত চেঞ্জ করতে হয়। আমার এখানে আমরা পরীক্ষার যাবতীয় কাজ তার জন্য ফ্রি করে দিয়েছি এবং আমি আমার এলাকার সহ সারা দেশের সুধীজনের কাছে আমি আবেদন জানাই, এই মেয়েটার জন্য ১৬-১৭ লাখ টাকার প্রয়োজন। আমরা সবাই সহৃদয় হয়ে এই মেয়েটির জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। সময় মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে সুস্থ জীবনে ফিরতে পারে উম্মে হানি বলে জানান ইউপি চেয়ারম্যান। তিনি ৪র্থ শ্রেণীর ছাত্রী, বিশাপাড়া দারুল হুদা দাখিল মাদ্রাসায় বর্তমান আছেন। আমি দেশবাসীর কাছে, সরকার মহোদয়ের কাছে এবং আমাদের দিনাজপুর ৬ আসনের মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন, আমরা ইউনিয়ন পরিষদের থেকে সার্বিক সহযোগিতা আছি এবং পাশাপাশি আমাদের যেহেতু এলাকার মন্ত্রী মহোদয়, তার কাছে আকুল আবেদন, মন্ত্রী মহোদয় অবশ্যই পরিবারটির পাশে থাকবেন। উম্মে হানির স্বপ্ন যেন থেমে না যায় শুধু অর্থের অভাবে। সবার একটু সহায়তায় ফিরিয়ে দিতে পারে ছোট্ট উম্মে হানির শৈশব, ফিরিয়ে দিতে পারে স্কুলের বেঞ্চে বসার অধিকার আর খেলার মাঠে ছুটে বেড়ানোর আনন্দ। এমনটাই প্রত্যাশা পরিবারের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।